আজ করব চিকেন কষা। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, খুব অল্প করে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। পেঁয়াজটাকে আগে ভেজে নেব। পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নিলাম, দিলাম আদার পেস্ট, দিলাম রসুনের পেস্ট, সেই সাথে দিলাম দুটো টমেটো কুচি করে নিয়েছি, সেই টমেটো দুটো দিয়ে দিলাম। এখন আমি ভেজে নেব। এখন সমস্ত মশলা মেশাবো। দিলাম নুন, ছোটো চামচের 2 চামচ নুন দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো 1 চামচ, 2 চামচ। এখন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। দিলাম ঝালের জন্য আরও 4টে কাঁচা লঙ্কা। তো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এখন আমি এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি চিকেনটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি কষিয়ে নেব। মশলা আর চিকেন একসাথে কষিয়ে নেব। তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। চিকেনটাকে ঢাকা দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি সরিয়ে দিলাম। তো কতটা জল ছেড়ে দিয়েছে, সেই সাথে চিকেনও আমার কষা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি চিকেনটাকে কষিয়ে নেব। তো চিকেনটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নিলাম, কষা হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। চিকেনটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম খানিকটা জল। দিয়ে এবার আমি আরও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। একটা ঢাকা দিয়ে দিলাম। তো চিকেনের জল দিয়েছিলাম, ঝোলটা পুরো শুকিয়ে গেছে, চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি নামিয়ে নেব, কারণ চিকেনের আমি ঝোল রাখবো না, চিকেন কষা করব। তো যেটুকু ঝোল আছে সেটাও ঠান্ডা হলে পরে একদম শুকিয়ে যাবে, একদম কষা কষা হয়ে যাবে।